ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ রিভিউ। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ইউলিসেস বলে যে কবিতাটা আছে লর্ড আলফ্রেড টেনিসনের লেখা। তো এই ইউলিসেস কবিতাটা আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে মেজর পেপার 5-এ আছে, অর্থাৎ সেমিস্টার 4-এ যারা পড়ছো তাদের জন্য আছে, এবং আমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারেও এই কবিতাটা আছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখে নাও ইউলিসেস কবিতাটা লিখেছেন আমাদের আলফ্রেড লর্ড টেনিসন। এই ইউলিসেস কবিতার কোশ্চেন যেগুলো এমসিকিউ আসে ক্লাস 12-এর জন্য, যে এর রেফারেন্স আমরা কোথা থেকে পেয়েছি, না এর রেফারেন্স আমরা পাওয়া যায় হোমারের লেখা ওডিসি এবং এলিয়াড থেকে। আর এই কবিতাটা প্রকাশিত হয়েছিল কখন? 1842 সালে। আমাদের এই কবিতাটি লেখা হয় আর্থার হেনরি হেলাম, যে কবি আমাদের টেনিসনের একজন বন্ধু ছিলেন। তার মৃত্যুর পর কবি এই কবিতাটা লিখেন, এবং এই যে ইউলিসেস কবিতাটা, এই কবিতাটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, এবং এখানে আয়াম্বিক পেন্টামিটার এই প্রসডিক যে ছন্দ যেটাকে বলি সেই ইউজ করা হয়েছে। তো এই গেল আমাদের কবিতার যে সম্পর্কে যেগুলো বলার। এরপর দেখো আমরা লাইন বাই লাইন কবিতার মধ্য দিয়ে যাব। টেক্সট বইটা হাতে নিয়ে নাও, বেশ বড় একটা কবিতা। তো দেখো, It little profits that an ideal king by this still hath among these barren crags. It little profit বলছে এটা সেরকম কোনো লাভ হবে না, এটা আমার কাছে অতটাও ব্যবহার উপযোগী নয়। অর্থাৎ কি না, ইট ইজ অফ নো ইউজ, এটা আমার কাছে এতটা ব্যবহার উপযোগী নয়, এতটা প্রফিটও হবে না একজন আইডিয়াল কিং হিসাবে। অর্থাৎ একজন অলস রাজা হিসাবে যদি আমি কাটিয়ে দিই, এটা আমার কাছে লাভবান নয়। বাই দি স্টিল হ্যাট, অর্থাৎ কি এই আগুনের সামনে বসে, এই হ্যাট মিনস হচ্ছে ফায়ার প্লেস, এই আগুনের সামনে বসে অ্যামাং দিস ব্যারেন ক্র্যাগস, অর্থাৎ এই যে বনগুহা এবং এই পাহাড়ি এলাকাতে আগুনের সামনে বসিয়ে সময়টা যদি পাস করিয়ে দিই বা কাটিয়ে দিই, সেটা আমার কাছে সেভাবে কিছু প্রফিটেবল নয়। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ আই মেড অ্যান্ড ডল আনইকুয়াল লভস আনটু আ সাভেজ রেস। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, অর্থাৎ একজন বয়স্ক স্ত্রীর সাথে থাকা। মেড আই মেড অ্যান্ড ডল, আমি মেড মিনস প্রয়োগ করা, ডল মিনস হচ্ছে প্রদান করা। আমি যেখানে এই বয়স্ক স্ত্রীর সাথে আগুনের সামনে বসে এই পাহাড়ি অঞ্চল, রুক্ষ শুষ্ক অঞ্চলে বসে আমার সময়টাকে অতিবাহিত করাটা মোটেই লাভবান নয়। আর আমি কি করি? আই মেড অ্যান্ড ডল, আমি প্রয়োগ করি এবং প্রদান করি আনইকুয়াল লজ। আনইকুয়াল লজ মিনস হচ্ছে অসম আইন কানুন, এই সমস্ত কিছু প্রয়োগ করি। কাদের প্রতি প্রয়োগ করি? না আ স্যাভেজ রেস, আর টু আ স্যাভেজ রেস, অর্থাৎ একটা অসভ্য বর্বর একটা বন্য জাতির প্রতি। অসভ্য বর্বর কেন বলা হয়েছে? এটা বলা হয়েছে কি না, তার কারণ তারা আনসিভিলাইজড ছিল। আর এই যে পিপুলদের কথা বলা হচ্ছে, এই যে রেস, স্যাভেজ রেস, রেস মিনস হচ্ছে এখানে জাতি। কাদের কথা বলা হয়েছে? পিপুল অফ ইথাকা, অর্থাৎ ইথাকার মানুষজনের কথা বলা হয়েছে। অর্থাৎ ইউলিসেস ছিলেন কোথাকার? এই ইথাকার রাজা। ঠিক আছে, নেক্সট দেখো, এরপরে লোকজনগুলো সম্পর্কে কি বলছে, ওখানকার পিপুল অফ ইথাকা কেমন না, দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ। দ্যাট হোর্ড, হোর্ড মিনস হচ্ছে সঞ্চয় করা, অ্যান্ড স্লিপ মানে ঘুমায়। যারা টাকা পয়সা জমায়, ঘুমায়, অ্যান্ড ফিড এবং যারা খায়, অ্যান্ড নো নট মি, যারা আমাকে চেনেই না। ইউলিসেস কি বলছে? এই যে পিপুল অফ ইথাকা, যাদের জন্য আমি আমার জীবনটাকে এখানে কাটিয়ে দিতে চাইছি, ভাবছি যে আমি কাটিয়ে দেবো, কাদের জন্য কাটাবো না, এই সমস্ত লোক যারা শুধুমাত্র খায় দায়, টাকা পয়সা জমা করে, একদম সাধারণ মানুষ, তারা আমাকে চেনেও না, আমাকে জানেও না। এদের জন্য আমি কি আইন কানুন প্রয়োগ করবো বলতো? এইখানে থাকাটা আমার কাছে একটা ইট ইজ অফ নো ইউজ, এটা আমার কাছে মোটেও লাভবান নয়। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, অর্থাৎ এরপর বলছে কি, আমি আমার যে ভ্রমণ করে বেড়াই, আমি যে চারিদিকে ঘুরে বেড়াই, এখান থেকে আমি কিন্তু রেস্ট নিতে পারবো না, বিশ্রাম নিতে পারবো না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, আমি আমার জীবনের একদম শেষ তলানি পর্যন্ত পান করতে চাই। সাপোজ মনে করে একটা বোতল আছে, সেই বোতলের একদম তলাতে যে জলটা আছে, সেই জলটা যদি আমার খেতে হয়, তার মানে কি পুরো বোতলটা খালি করার পরেই তো তলানিতে এসে পৌঁছায়। তাহলে আমি আমার জীবনটাকে সম্পূর্ণ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি উপভোগ করতে চাই, আমি ট্রাভেল করতে চাই, আমি আরো কিছু শিখতে চাই, নতুন কিছু জানতে চাই। এরপর দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, নেক্সট বলছে কি
না অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, অর্থাৎ কি না পুরো সময় জুড়ে সারা জীবন আমি কি করেছি, ভীষণভাবে উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, অনেক কষ্টও পেয়েছি। বোথ উইথ দোজ দ্যাট লাভ মি, বোথ উইথ দোজ সেই সমস্ত লোকদের প্রতি, দ্যাট লাভ মি যারা আমাকে ভালোবাসে, অ্যান্ড অ্যালোন এবং একাকী, অন শোর আমি সমুদ্রের তীরে গেছি, অ্যান্ড হোয়েন এবং যখন, থ্রু স্কাডিং ড্রিফট দ্য রেনি হাইটস, যখন স্কাডিং মিন্স হচ্ছে দ্রুত, আর ড্রিফট মিন্স হচ্ছে কি মেঘ, যখন এই দ্রুত মেঘকে কি করা হয়, দ্য রেনি হাইটস বলতে কি এখানে বলা হচ্ছে কি না, এই হেডস মিন্স হচ্ছে কি, এই হেডস মিন্স হচ্ছে গড অফ রেন, হচ্ছে ভগবানের বৃষ্টির দেবতা। বলছে বৃষ্টির দেবতা যখন প্রচুর বৃষ্টি পড়ছে, যখন এই মেঘ আছে, মেঘগুলো দ্রুত পার হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমি কিন্তু ছিলাম। আর কি ভেক্স দ্য ডিম সি, অর্থাৎ এই যে বৃষ্টি, এই যে মেঘ যারা কি করে, ভেক্সড করে, অশান্ত করে দেয়, দ্য ডিম সি, অর্থাৎ শান্ত সমুদ্রকে যখন অশান্ত করে দিয়েছে, আই অ্যাম বিকাম এ নেম, অর্থাৎ তখনও কিন্তু আমি সমুদ্র যাত্রায় গেছি, তখনও আমি সমুদ্রে ট্রাভেলিং করেছি, আমি একটা নাম হয়ে গেছি, আই এম বিকাম এ নেম, আমি একটা নাম হয়ে গেছি, অর্থাৎ আমি খুব বিখ্যাত আছি। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, আমি সবসময় কি করতাম, রোমিং, অর্থাৎ এখানে সেখানে ঘুরে বেড়াতাম, কিসের জন্য, উইথ আ হাংরি হার্ট, আমার হৃদয়টা ছিল যেহেতু তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, অর্থাৎ আমার হৃদয় কি অনেক কিছু দেখতে চায়, অনেক কিছু জানতে চায়, অনেক কিছু শিখতে চায়, তো তার জন্যই আমি কি করেছি না, সব সময় সর্বদাই ঘুরে বেড়াতাম। মাচ হ্যাভ আই বিন অ্যান্ড নোন সিটিজ অফ ম্যান, অ্যাকচুয়ালি মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, এখানে একটা রেটোরিক্যাল ডিভাইস ব্যবহার করা হয়েছে, বা যেটাকে আমরা লিটারারি ডিভাইসও বলতে পারি, সেটা কি, সেটা হচ্ছে কি অ্যানাস্ট্রপি। এই অ্যানাস্ট্রপিটা কিন্তু যে আমাদের থার্ড সেমিস্টার ক্লাস 12 তাদের জন্য ইম্পর্টেন্ট। বলছে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি, সিটিজ অফ ম্যান, অর্থাৎ অনেক শহরের মানুষকে দেখেছি, অ্যান্ড ম্যানার্স তাদের আচার আচরণ জেনেছি, আর কি না ক্লাইমেট সেখানকার জলবায়ু আবহাওয়া জেনেছি, কাউন্সিল লোকদেরকে জেনেছি, মানে মন্ত্রী পরিষদ জেনেছি, গভর্নমেন্টকে জেনেছি, সরকারকে জেনেছি। মাইসেলফ নট লিস্ট, আমি কিন্তু ছোট নই, বাট অনার অফ দেম অল, এবং কি না অনার অফ দেম অল, প্রত্যেকেই আমাকে খুবই সম্মান করে, আমাকে খুব ভালোবাসে, আমিও প্রত্যেকে খুবই সম্মান করি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট, এবং আমি কি পান করেছি না, আমি পান করেছি ডিলাইট অফ ব্যাটেল, অর্থাৎ যুদ্ধক্ষেত্রের যে আনন্দ সেটাকেও আমি পান করেছি। উইথ মাই পিয়ার্স, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে যুদ্ধের যে আনন্দ সেটাকেও পান করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন অফ উইন্ডি ট্রয়, কোথায় না ফার অন দূরবর্তী ওই রিঙ্গিং প্লেনস, রিঙ্গিং মানে ধ্বনিত হওয়া, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অস্ত্রের যে ঝলকানি, সেই ঝলকানি কথা বলা হয়েছে। প্লেনস অফ উইন্ডি ট্রয়, যেখানে এই ট্রয়ের যুদ্ধ হয়েছিল সেখানকার এই শব্দ, দূরবর্তী সেই সেখান থেকে যে শব্দ ধ্বনিত হয়েছে। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আই এম এ পার্ট অফ অল দ্যাট, আমি সমস্ত কিছুরই একটা অংশ হয়ে গেছি। আই হ্যাভ মেড, যাদের আমি মুখোমুখি হয়েছি, যাদের আমি কাছে গেছি, তাদের প্রত্যেকটা জিনিসেরই আমি কি হয়েছি, এক একটা অংশ বা পার্ট হয়ে গেছি। ইয়েট অল এক্সপেরিয়েন্স ইজ অ্যান আর্চ, অর্থাৎ কি যদিও সমস্ত অভিজ্ঞতায় কি একটা আর্চ, আর্চ মিন্স হচ্ছে কি একটা দরজা, একটা দরজার সময়, আর্চ মিন্স হচ্ছে একটা দরজা। তো বলছে কি এই যে দরজা, এই দরজাটার মধ্যে কি হবে না, বলছে যে এই দরজাটা বলছে হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড, অর্থাৎ মনে করো যে এটা হচ্ছে একটা আর্চ, এই আর্চের পর ওই পাশে যখন যাচ্ছি আমি, তখন কি দেখছি না ওই পাশে যে জগৎগুলো আছে সেই জগৎগুলো গ্লিমস হচ্ছে, অর্থাৎ সেই জগৎগুলো কি করছে, ঝলমল করছে। দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড, যেগুলোকে আমার এখনো যাওয়া হয়নি, ট্রাভেল করা হয়নি। হুজ মার্জিন ফেডস, অর্থাৎ যেগুলো বিবর্ণ হয়ে আছে, অর্থাৎ সেই জায়গাগুলোকে আমাকে যেতে হবে, সেই জায়গাগুলোকে আমাকে দেখতে হবে। forever and forever when I move, অর্থাৎ যখন চিরদিনের জন্য যখন আমি চলে যাব। how dull it is to pause to make an end, কতটা বোকামি হবে যদি এই সমস্ত কিছুকে আমি থামিয়ে দিই, যদি পজ করে দিই, থামিয়ে দিই, তাহলে কতটা বোকামির হবে। টু রাস্ট আনবার্নিশড, টু রাস্ট আনবার্নিশড, অর্থাৎ কি না রাস্ট মিন্স হচ্ছে জং ধরে যাওয়া, মরচে ধরে যাওয়া। আনবার্নিশড, তখন সেটা কি হবে, যদি সেটাকে বার্নিশ না করি, যদি সেটাকে ঘষাঘষি না করি, চকচকে না করি, তাহলে জং ধরে যাবে। অর্থাৎ ব্যবহার যদি তুমি না করো তাহলে কি হবে, সেটা মরচে ধরে যাবে, জং ধরে যাবে। তো প্রভু সেটাই বলছেন যে যদি আমি না যাই তাহলে কিন্তু এটা আমার মরচে ধরে যাবে। নট টু সাইন ইন ইউজ, অর্থাৎ ব্যবহার করার জন্য যতটা উজ্জ্বল থাকা দরকার সেটা কিন্তু থাকবে না।
দো টু ব্রেথ ওয়ার লাইফ বাইন্ড অন লাইফ। এরপর ইউলিসেস কি বলছে, যদি জীবনে বেঁচে থাকা মানে ওই শ্বাস প্রশ্বাস নেওয়া হয়ে থাকে, তাহলে জীবনটা কি একটার পরে আরেকটা জীবন কেটেই যাবে। অর্থাৎ এখানে কিন্তু আমার আর নতুন কিছু করা হবে না, সাধারণ গড়পড়তা ভাবে আমি জন্মেছি, আবার মারাও যাব। We are all too little and of no one to me little remains but every hour is saved. We are all too little বলছে এগুলো সমস্ত কিছুই খুবই ছোটখাটো, and of one to me এবং একটা যেটা আমার কাছে লিটিল রিমেন যা অবশিষ্ট থেকে গেছে এখনো। অর্থাৎ কবির বয়স, ইউলিসেসের বয়স হয়েছে, কবি ইউলিসেস কি বলছেন যে আমার এখনো হয়তো বয়স হয়ে গেছে, আমার আর যেটুকু সময় বেঁচে আছে, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত যে সময়টা আমার কাছে আছে, বাট এভরি আওয়ার ইজ সেভ, প্রত্যেকটা সময়কে আমি বাঁচিয়ে রাখছি ফ্রম দ্যাট এটার্নাল ডেথ, এটার্নাল সাইলেন্স, এটার্নাল সাইলেন্স মিন্স হচ্ছে কি না চিরন্তন নিস্তব্ধতা, মানে মৃত্যুর কথা বলছে। অর্থাৎ মৃত্যু হতে যে সময়টা আমার এখনো বাকি আছে, সামথিং মোর আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, সেটা কি করবো আমি, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, অর্থাৎ নতুন নতুন জিনিস আবিষ্কার করার একটা মাধ্যম বা বাহন হিসাবে কাজ করবো। অ্যান্ড ভাইল ইট ওয়ার, এবং এটা হয়ে যাবে বৃথা, for some 3 sons to store and hold myself, যদি আমি 3 sons মিন্স হচ্ছে 3টে বছর, যদি এই 3টে বছর আমি কি করি, শুধু স্টোর অ্যান্ড হর্ড মাইসেলফ, অর্থাৎ শুধু স্টোর জমা করি, আর হর্ড মাইসেলফ মিন্স হচ্ছে কি, হর্ড মিন্স মানে হচ্ছে খাওয়া, যদি খাই এবং জমা করি নিজের জন্য, তাহলে 3টে বছরই আমার কাছে বৃথা হয়ে যাবে। অ্যান্ড দিস গ্রে, এবং এই গ্রে স্পিরিটটা, অর্থাৎ কিনা এই বৃদ্ধ যে ইচ্ছাটা, ইয়ার্নিং ইন ডেজিয়ার, তাহলে সেটা কিন্তু ইচ্ছাই থেকে যাবে, টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। আমার উদ্দেশ্য কি, ইউলিসেস বলছে আমার উদ্দেশ্য হচ্ছে টু ফলো নলেজ, জ্ঞান আরোহণ করা, অর্থাৎ কিনা জ্ঞান অর্জন করাটাই কিন্তু আমার একটা উদ্দেশ্য। কিরকম ভাবে, লাইক আ সিঙ্কিং স্টার, একটা নক্ষত্র যেরকম ভাবে অস্তমিত হয়ে যায়, যেরকম ভাবে ডুবে যায়, ঠিক সেরকম আমারও তো সময় হয়ে গেছে, আমারও তো বয়স হয়েছে, আমিও যে কোনো দিন মারা যাব, তো তার আগে আমার একটাই ইচ্ছা, সেটা হচ্ছে কি জ্ঞান অর্জন করা। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, আমি যে জ্ঞানটা অর্জন করতে চাই সেই জ্ঞানটা যেন মানুষের চিন্তা ভাবনার বাইরে হয়ে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অর্ধেকটা আলোচনা করলাম। পরের ভিডিওতে যদি তোমাদের প্রয়োজন হয়, পরের ভিডিওতে আমরা পার্ট 2টা আলোচনা করব। আর মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে বলি যারা 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের সমস্ত পোয়েট্রি বা ড্রামা বা এসে যেগুলো আছে, তোমরা যদি সেগুলো সমস্ত ক্লাসগুলোকেই চাও, তাহলে তোমরা আমাকে অতি অবশ্যই সেটা কমেন্ট করে জানিও এবং এই চ্যানেলটাকে ফলো করো। আমি ঠিক করেছি তোমাদের সিলেবাসে যে সমস্ত টপিকগুলো আছে সেগুলোকে নিয়ে সমস্ত কিছু আলোচনা করে একটা প্লে লিস্ট বানিয়ে দেবো, যাতে তোমাদের ক্ষেত্রে সুবিধা হয়ে থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।